এবং এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি আসাদুদ্দিন ওয়েসি পশ্চিমবঙ্গকে টার্গেট করছে, এটা শুনেই রিপাবলিক বাংলাকে কনফার্ম করেছেন নওশাদ সিদ্দিকী যে নওশাদ সিদ্দিকীর সাথে মিমের যদি কোনো বোঝাপড়ার সম্ভাবনা থাকে তাতে তাদের কোনো অসুবিধা নেই। অর্থাৎ সিপিআইএম এর জোট সঙ্গী আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের একেবারে স্পষ্ট বক্তব্য মিমের সঙ্গে জোটে না নেই নওশাদের। অর্থাৎ আসাদুদ্দিন ওয়েসি এবং নওশাদ সিদ্দিকীকে একই মঞ্চে দেখা যাবে। আমরা জানি না আসাদুদ্দিন ওয়েসি, নওশাদ সিদ্দিকী এবং মোহাম্মদ সেলিম একই মঞ্চে একইভাবে থাকবেন কিনা, কিন্তু এই মুহূর্তে আমরা যা জানি সিপিআইএম বা বামপন্থীদের জোট সঙ্গী নওশাদ সিদ্দিকী, তিনি স্পষ্ট ভাষায় বললেন নওশাদ সিদ্দিকী এবং আসাদুদ্দিন ওয়েসি একই সাথে হাতে হাত ধরে লড়াই করতে কোনো অসুবিধা নেই। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভলি আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরীকে দেওয়া সেই সাক্ষাৎকারে নওশাদ সিদ্দিকী কি বললেন, যার জন্য আরো বেশি করে হিন্দু ভোট কনসলিডেট হওয়াটা প্রয়োজন বলে মনে করছেন অনেকে। শুনুন। 2021 সালে আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের দল মিম পার্টি বাংলাদেশে ছিলেন, 6-7 জায়গায় তিনারা কন্টেস্ট করেছিলেন। 2026 সালে তিনারা আসতে পারেন, কিন্তু আমি আপনাদের কথা একটা কথা বলতে পারি, সেটা আমি অলরেডি আমরা কাজে লেগেছি যে এই 2026-এ বিজেপি তৃণমূল যে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আছে, যারা দেশের সংবিধানকে মান্যতা দিয়ে চলে, যে সমস্ত শ্রেণীর নাগরিকের যারা ডেভেলপ চায় হিন্দু বন্য জাত নির্বিশেষে বিভিন্ন অর্গানাইজ সেক্টর আনঅর্গানাইজ সেক্টরের মানুষের যারা অধিকারকে বাস্তবায়নের জন্য যারা চলে, সকলে ঐক্যবদ্ধ হয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে 2026 সালে আমরা যাতে লড়াই করতে পারি তার প্রচেষ্টা চলছে। মানে সেই তালিকায় যদি মিম আসে, মিমকে কি আপনারা নেবেন? দেখুন, এটা আমি আলোচনার সাপেক্ষ, মানে না নেই না। আমি দেখুন, আমি বলি আপনাকে যে নেবো বা নেবো না এখানে প্রসঙ্গ